আজ আমি যাচ্ছি মেসেঞ্জার ড্যাম, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, সিউড়ি শহর থেকে 35 কিলোমিটার দূর। শহরে ভয়ঙ্কর গরম থেকে একটু জাস্ট বাঁচার জন্য সপ্তাহের শেষে রবিবার দিন একটু বেরিয়ে পড়লাম। তোমরা যারা সিউড়ি থেকে আসবে বা বোলপুর থেকে আসতে চাও বা তারাপীঠ, রামপুরহাট ওই দিক থেকে আসতে চাও, তারা সবার প্রথমে তোমাদের সিউড়িতে আসতে হবে। সিউড়ি থেকে তোমাদের কোনো একটা গাড়ি ভাড়া করতে পারো বা নিজের বাইকেও বেরিয়ে যেতে পারো। এবার দুটো রাস্তা আছে। তোমরা এক আমজোড়া ব্রিজ, ময়ূরাক্ষী নদীর ওপর যে আমজোড়া ব্রিজ, সেই ব্রিজ পার হয়ে যেতে পারো, বা চন্দ্রপুর রাজনগরে এদিক দিয়ে হয়ে যেতে পারো। এই দিক দিয়ে গেলে কি সুবিধা, তোমরা বক্রেশ্বরের যে উষ্ণ প্রস্রবণটা আছে সেটাও দেখে তারপর যেতে পারবে, যাদের একদিন সারাদিন প্ল্যান করার থাকবে। আমি শুধুমাত্র মেসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি, তাই বেরিয়ে পড়েছি। সিউড়ি থেকে মেসেঞ্জার ড্যামের যা রাস্তা, তার অর্ধেকটা মতো পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে এবং বাকি অর্ধেকটা ঝাড়খণ্ডের মধ্যে। পশ্চিমবঙ্গের দিকে রাস্তার মধ্যে যেতে আমি মোট 30টা বাম্পারের সম্মুখীন হয়েছি, যার জন্য স্পিড বাইকে তোলা খুবই কষ্টকর। অথচ ঝাড়খণ্ডের দিকের রাস্তা আমূল পরিবর্তন, খুবই সুন্দর রাস্তা এবং প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। অবশেষে আমি পৌঁছে গেলাম ড্যামের সাইডে। রাস্তার ধারে দাঁড়িয়ে একটু কয়েকটা ছবি তুললাম। তারপর ড্যামের পাশে যেতে যেতেই দেখতে পেলাম স্পিড বোটের ব্যবস্থা আছে। অ্যাডভেঞ্চার স্পোর্ট যারা পছন্দ করো তাদের মধ্যে, এটা স্পোর্টস বলা যায় না, তাও একটা সুন্দর একটা ব্যবস্থা। জনপ্রতি তারা 100 টাকা এবং 200 টাকার একটা সার্ভিস ওরা প্রোভাইড করছে, যেখানে 100 টাকা নিয়ে কিছুটা কম দূরত্ব এবং 200 টাকা নিয়ে কিছুটা বেশি দূরত্ব ওরা ভ্রমণ করায়। মোটামুটি 15 থেকে 20 মিনিট তোমাদের জলের মধ্যে এই স্পিড বোটে তোমাদের থাকতে হতে পারে। যারা সাঁতার জানো না তাদের কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ সেফটি জ্যাকেট ওরা পরিয়ে দেবে। সপ্তাহের শেষে, সারা সপ্তাহের ক্লান্তময় অফিস ওয়ার্কের পরে এটি একটি সুন্দর গন্তব্যস্থল হতে পারে। বেশি দূরত্ব নয়, 35 কিলোমিটার মাত্র সিউড়ি থেকে, এবং যারা আশেপাশের এরিয়া থেকে আসবে খুব একটা বেশি দূরত্ব নয়, আসা যেতেই পারে। সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছিল। স্পিড বোটে করে আমরা ড্যামের আশেপাশে এসে তারপরে ড্যামে উঠে, ড্যামের ওপর থেকে আমার নিজের তোলা বেশি ছবি ছিল না, সেই জন্য আমি বাধ্য হয়ে ডাউনলোড করে কিছু ছবি দেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদের সেই জায়গাটা দেখানোর চেষ্টা করলাম। অবশেষে আবার ফেরত যাওয়ার পালা। আবার সিউড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং আবার ফেরার পথে 30টা বাম্প। আজকের ভিডিও এই অবধি থাকলো। চলো টাটা, পরবর্তী ভিডিওতে দেখা হবে।